অগ্নিপথ যোজনায় অগ্নিবিদদের সামনে অনেক প্রশ্ন উঠে আসে। দেশের লাখ লাখ যুবক যারা সেনায় নিযুক্ত হতে চায় বা সেনায় ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ওই সমস্ত যুবকরা রেগে আগুন হয়ে গেছে। যদিও আশা করি অগ্নিপথ যোজনায় অগ্নিবিদদের দাবি সমাধান হয়ে যাবে, কিন্তু এখানে হয়রানিমূলক ব্যাপার হলো অগ্নিপথ যোজনার কথা ঘোষণা করার পর হবু অগ্নিবিদদের রাগ গোটা দুনিয়ার নজর নিজেদের দিকে টানে। বিশেষ করে ভারতের প্রতিবেশী চীন অগ্নিবিদদের ক্ষোভ দেখে হতবাক হয়ে গেছে। আর ভারতের ভবিষ্যতের অগ্নিবিদদের দেখে চীনের চিন্তা হচ্ছে যে কেন চীনের যুব সমাজের মধ্যে সেনা নিযুক্ত হওয়ার এমন প্রবল ইচ্ছা থাকে না। যেমনটা গোটা দুনিয়া জানে, ভারতীয় সেনা এবং ভারতীয় সেনায় সামিল হতে চলা যুবকদের মধ্যে আবেগ এবং দেশপ্রেমের কোনো কমতি নেই। মানে সেনায় ভর্তি হওয়ার যে প্রবল আবেগ ভারতীয় যুব সমাজের মধ্যে দেখা যায়, তেমন ইচ্ছা বা আবেগ বিশ্বের কোন দেশের যুব সমাজের মাঝে দেখা যায় না। কারণ দুনিয়াতে এমন অনেক দেশ রয়েছে যেখানকার যুবকরা সেনায় ভর্তি হতেই চায় না, আর এমন দেশগুলোতে যুব সমাজকে সেনা নিযুক্ত করানোর জন্য নিয়ম কানুন বানিয়ে বাধ্য করানো হয়। আর আমাদের প্রতিবেশী চীনও ওই দেশগুলোর মধ্যে সামিল রয়েছে যেখানকার যুবকরা সেনায় নিযুক্ত হতে চায় না। চীন যতই তার সেনাদের বাহাদুর দেখানোর জন্য মিথ্যা প্রপাগান্ডা ভিডিওর সহায়তা নিক, কিন্তু আজ হবু অগ্নিবিদদের সেনায় সামিল হওয়ার আবেগকে দেখে চীনা সেনার দিগ্গজ নীতি নির্মাতারা আঙুল কামড়াচ্ছে। কারণ চীনা সেনার কাছে আবেগ এবং দেশপ্রেমের ভীষণ কমতি রয়েছে, কিন্তু ভারতীয় সেনায় এমন কোটি কোটি যুবক রয়েছে যারা তাদের পুরো জীবনটা ভারতীয় সেনায় কাটাতে চায়। এখানে বলে দিই, আরব দেশও মনোবল কম থাকা সেনাদের নিয়ে সর্বদা চিন্তায় থাকে। যেমন সৌদি আরব বিদেশি হাতিয়ার কেনায় ভারতকে তো পেছনে ফেলে দিয়েছে, কিন্তু তাও সৌদি আরবের শাহী পরিবার নিজের সুরক্ষার জন্য বিদেশি সেনাদের ডেকে আনে। কারণ সৌদি আরবের মতো আরো অনেক দেশ রয়েছে যাদের সেনাদের যুদ্ধের ময়দানে যোগ্য বলেই মনে করা হয় না, কিন্তু যেখানে ভারতীয় সেনার আবেগ এবং মনোবলের সামনে বিশ্বের কোনো সেনাই টেকে না। তো বন্ধুরা, ভারত সরকারের এই অগ্নিপথ যোজনা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান। আর যদি অগ্নিপথ নিয়ে একটা ডিটেলস ভিডিও চান তাহলে সেটাও কমেন্টে অবশ্যই জানান।